নমস্কার বন্ধুরা, আজকের গল্পটি আপনার জীবন পাল্টে দেবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেউ একজন ঠিকই বলেছেন, একজন মানুষ জন্মের কয়েক বছরের মধ্যে কথা বলতে শেখে, কিন্তু কখন কোথায় কথা বলতে হয় তা শিখতে সারা জীবন লেগে যায়। এই গল্পটি খুব মন দিয়ে শুনবেন, গল্পটি শোনার পরে আপনার জীবন পাল্টে দেবে। একবার একটি শিষ্য খুব রেগে গিয়ে তার গুরুর কাছে এলো। শিষ্য তার গুরুজিকে বলল, গুরুজি, আমি আর এই আশ্রমে থাকতে চাই না। গুরুজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত চিন্তিত দেখাচ্ছে কেন? সে বলেন, গুরুজি, আশ্রমে বসবাসকারী অন্য শিষ্যরা আমাকে এই বলে ঠাট্টা করে যে আমার বাড়িতে খাওয়ার মতো খাবার নেই, আমি খুবই গরিব এবং আমার বাবা মাতাল হয়ে আমার মা এবং আমার ভাই বোনদের মারধর করে, তোমার বাবা মা খুব খারাপ মানুষ। এই বলে সে জোরে জোরে কাঁদতে থাকে। গুরুদেব তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তারপর কিছুক্ষণ চিন্তা করার পর তাকে জিজ্ঞেস করলেন, তোমার সহপাঠীরা কি করে জানলো যে তুমি খুব গরিব এবং তোমার বাবা মদ্যপান করেন? সে বলে, আসলে গুরুজি, আমি নিজেই আমার বন্ধুদের সহানুভূতি পাওয়ার আশায় এসব কথা বলি। তখন গুরুজি বললেন, যদি তোমার বন্ধুরা তোমাকে নিয়ে ঠাট্টা করে তাহলে এটা তোমার দোষ, কারণ এই জিনিসগুলো তোমার নিজের মধ্যেই রাখা উচিত। শোনো, আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা আমাদের শুধু নিজের কাছেই রাখা উচিত, কিন্তু তুমি অন্যকে বলে ভুল করেছ। এই শুনে শিষ্য বলে, গুরুজি, তাহলে এখন আমার কি করা উচিত? এখন যা হয়েছে তা আর পরিবর্তন করা যাবে না, তবে আজ আমি তোমাকে এমন কিছু বিষয় সম্পর্কে বলবো যা কাউকে বলা উচিত নয়, তা তোমার বন্ধু বা আত্মীয় হোক না কেন। তিনি খুব কৌতূহল হয়ে বললেন, গুরুজি, বলুন, সেই জিনিসটা কি? গুরু বললেন, এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো এবং সারা জীবন মনে রাখবে, কারণ এই জিনিসগুলো সারা জীবন সবার কাজে লাগবে। তিনি উত্তর দিলেন, তিনটি জিনিস যা তোমার কারো সাথে কথা বলা উচিত নয়। গুরু বললেন যে প্রথম জিনিস যা তোমার কাউকে বলা উচিত নয় তা হলো আপনার জীবনের লক্ষ্য এবং আপনার স্বপ্ন। আমরা প্রায়শই অন্যদেরকে আমাদের স্বপ্নের লক্ষ্য সম্পর্কে বলি শুধুমাত্র অন্যের চোখে ভালো দেখাতে এবং আমরা কতটা দূরদৃষ্টিসম্পন্ন তা দেখাতে। আমরা প্রায়ই অন্যকে বলি আমাদের লক্ষ্য কতটা উঁচু। এই কথা শুনে শিষ্যটি বললেন, কিন্তু গুরুজি, এতে দোষ কি? আমরা কেবল আমাদের স্বপ্ন অন্যকে বলি। গুরু বলেন যে তোমার স্বপ্নের কথা কাউকে বলা ভুল নয়, তবে যখন আমরা তা করি তখন আমাদের মধ্যে একটি তৃপ্তির অনুভূতি আসে, যার কারণে আমাদের লক্ষ্যগুলির প্রতি আমাদের সেই আবেগ এবং উৎসর্গ থাকে না যা আমরা লোকেদের বলার সময় পাই। আমাদের লক্ষ্য এবং স্বপ্ন সম্পর্কে এটি আমাদের লক্ষ্য অর্জনে হারিয়ে যাওয়ার সম্ভাবনাকে হ্রাস করে। এছাড়াও এখন যখন আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্নগুলি মানুষকে বলি, আমাদের কাছ থেকে তাদের প্রত্যাশা ছাড়িয়ে যায় এবং তারা আমাদের প্রতি আরও মনোযোগ দিতে শুরু করে। শেষ পর্যন্ত স্ট্রেস আমাদের মানসিক চাপ বাড়ায় এবং আমাদের জীবনে ভারসাম্যহীনতা তৈরি করে। তাই লক্ষ্য গোপন রাখাই উচিত। আপনি যখন সফল হবেন তখন তাদের বলবেন। গুরু বললেন, আরেকটি বিষয় আছে যেটা নিয়ে কারো সাথে কথা বলা উচিত নয়, এবং সেটা হলো আপনার জীবনের সমস্যা। নিজের জীবনের সমস্যাগুলো অন্যদের কাছে বলার মানে হলো নিজের জন্য অন্য একটি সমস্যা তৈরি করা। যাই হোক, আমরা যখন আমাদের সমস্যাগুলো কারো সাথে শেয়ার করি তখন আমরা কিছুটা হালকা বোধ করি এবং ভেতর থেকে কিছুটা শান্তির অনুভব করি। এটা কম হয়, কিন্তু বেশিরভাগ মানুষই তা করে না। আমাদের সমস্যার কথা শুনে আর নতুন সমস্যা তৈরি করে দেন। আমরা কিছু লোকের সাথে আমাদের সমস্যাগুলি শেয়ার করি, কিন্তু তাদের মধ্যে 20% লোক এমন আছেন যাদের কোনো যায় আসে না। 70% লোকেরা জেনে খুশি হবে যে আমাদের মতো তার জীবনেও সমস্যা রয়েছে, আর মাত্র 10% লোক এমন আছেন যারা সত্যিই আমাদের সমস্যার কথা চিন্তা করবেন। অতএব আপনার জীবনের সমস্যাগুলি কাউকে বলার আগে এটি বোঝার চেষ্টা করুন সে আপনার সমস্যার কথা বুঝবে কিনা। জীবনে একটা কথা সবসময় মনে রাখবেন, এখানে সবাই আপনাকে বুঝতে পারে না এবং আপনি সবাইকে বোঝাতে পারবেন না। গুরুজি তৃতীয়বার বললেন, যেটা কারো সাথে শেয়ার করা উচিত নয় সেটা হলো আপনার পারিবারিক সমস্যা। প্রত্যেক পরিবারেই কিছু সমস্যা থাকে এবং প্রত্যেক পরিবারেই মানুষের নিজস্ব কাজ করার উপায় থাকে। আপনার পারিবারিক সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো কখনো উত্তেজনা থাকে এবং আপনার এই পারস্পরিক উত্তেজনা সম্পর্কে কখনো বাইরের লোকের সাথে কথা বলা উচিত নয়, কারণ এর থেকে কিছুই দূরে যাবে না। আসলে একজন বহিরাগত আপনার পারিবারিক অনেকের সম্পূর্ণ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। অতএব আপনার পরিবারের সদস্যদের সাথে বসে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করা উচিত।
গুরুজি বললেন, আমাদের সাফল্যের আর একটি রহস্য হলো, কোনো পদ্ধতিতে আমরা সাফল্য অর্জন করেছি তা বলা ভুল নয়। যদি একজন ব্যক্তি তার কাছ থেকে শিখে তার গন্তব্যে পৌঁছানোর পথ খুঁজে পায়, তবে বেশিরভাগ মানুষ আমাদের দেখানো পথ অনুসরণ করতে শুরু করে, এবং যদি তারা সেই পথে চলে তাহলে তারা ব্যর্থ হয়। তারপর তারা আমাদের দোষারোপ করতে থাকে যে আমরা তাদের সঠিক পথ দেখাইনি। কারণ সাফল্যের একই পদ্ধতি সবার জন্য কাজ করে না। তাই কাউকে আপনার সাফল্যের পথটি কখনই বলবেন না, যদি না সেই ব্যক্তিটি এটি সম্পর্কে খুব গুরুতর এবং দৃঢ়প্রতিজ্ঞ না হয়। একজন সফল ব্যক্তির গোপনীয়তা জেনে সফলতা পাওয়া যায় না, বরং সফলতা পাওয়া যায় দৃঢ় সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে। গুরুজির এই কথাগুলো শুনে এখন ছেলেটি ভিতর থেকে বদলে গেছে। মনে মনে ঠিক করল আজকের পর সে তার গোপন কথা কাউকে বলবে না। তিনি গুরুজিকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন। বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক সমস্যায় পড়তে হয়। তাই এর পরে যখনই সমস্যায় পড়বেন, সেটি অন্যকে না জানিয়ে নিজেই নিজের সমস্যা সমাধান করবেন। এই ছোট গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।